ভাইজান, আপনি কি জানেন মিল্ক পাউডার কিভাবে তৈরি হয়? আমরা বছরের পর বছর মিল্ক পাউডার ব্যবহার করছি, হোক সেটা বাচ্চাদের ল্যাকটোজেন অথবা আমাদের মতো চা প্রেমীদের জন্য টি মেকার মিল্ক। হয়তো আপনাদের মনে কখনো না কখনো অবশ্যই এই প্রশ্ন এসে থাকবে যে মিল্ক পাউডার কিভাবে তৈরি হয় এবং আমরা কি এটা ঘরে প্রস্তুত করতে পারবো কিনা। এই প্রশ্নের জবাব আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন, কিন্তু সবার প্রথমে আমরা মিল্ক পাউডার বানানোর ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়াটি দেখাবো। তো সবার প্রথমে এই বড় বড় গরুর ফার্ম থেকে দুধ সংগ্রহ করা হয়। তারপর এই দুধগুলোকে বড় বড় ট্রান্সপোর্টেশন ট্যাঙ্কে ভরে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে আনার পর সবার প্রথমে দুধের যাচাইকরণ করা হয়। তারপর কোয়ালিটি পরীক্ষা করার পর দুধকে বড় বড় ট্যাঙ্কারের মাধ্যমে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, যাতে পরবর্তী কাজের জন্য এটাকে বের করা যায়। এখন আপনারা জানেন কাঁচা দুধে অনেক রকম ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া নষ্ট করার জন্য দুধকে মিল্ক প্যাস্চুরাইজিং প্রক্রিয়ার মধ্য দিয়ে পার করা হয়। এইভাবে দুধের তাপমাত্রায় হঠাৎ পরিবর্তন এনে দুধে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার প্রক্রিয়াকে প্যাস্চুরাইজেশন বা প্যাস্টোরাইজেশন প্রসেস বলা হয়। তাহলে আসুন জানি যে দুধকে কিভাবে প্যাস্চুরাইজিং করা হয়। সবার প্রথমে দুধকে এমন একটি পাইপলাইনের মধ্য দিয়ে প্রেরণ করা হয় যার তাপমাত্রা প্রতি 15 সেকেন্ডে পরিবর্তিত হতে থাকে। মানে প্রথম 15 সেকেন্ডে পাইপের তাপমাত্রা 76 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তারপরে টেম্পারেচার কমিয়ে 4 ডিগ্রি সেলসিয়াস করে দেয়া হয়। এভাবে কয়েক ঘন্টা পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে, যার ফলে এতে থাকা সব ক্ষতিকারক ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় এবং দুধ নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না। তো এখন এই প্যাস্চুরাইজড মিল্ক চলে যায় পরবর্তী ধাপে, যেটা হচ্ছে হোমোজেনাইজেশন। এই প্যাস্চুরাইজড দুধ হোমোজেনাইজেশন মেশিনে নিয়ে আসা হয়। এই প্রসেসে হয় যে দুধে থাকা যেসব ফ্যাট এবং প্রোটিনের বড় বড় মলিকিউল ভালোভাবে মেশানো থাকে না, সেগুলোকে এই হাই স্পিড রোটেটিং মেকানিজমের ভেতর দিয়ে পার করা হয়, যার ফলে দুধে এই মলিকিউলসগুলো সমানভাবে ছড়িয়ে যায়। এখন এই হোমোজেনাইজড আর প্যাস্চুরাইজড দুধকে একটা ভ্যাকুয়াম চেম্বারে ঢেলে নো টেম্পারেচারে ইভেপোরেট করা হয়, যাতে দুধের স্বাদটা ভালোভাবে পাওয়া যায়। এই মেথডে দুধের প্রায় 80% ময়েশ্চার গায়েব হয়ে যায়। তো এখন ফাইনালি এই দুধ মিল্ক পাউডারে রূপান্তরিত হওয়ার জন্য প্রস্তুত। এখন পরবর্তী প্রক্রিয়ার জন্য দুধকে স্প্রে ড্রায়ার মেশিনে পাঠানো হয়। এখানে দুধকে এই মেশিনের সাহায্যে নিচের ট্যাঙ্কের মধ্যে স্প্রেড করা হয় এবং ওই ট্যাঙ্কে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম বাতাস পাস করা হয়। আর এই গরম হওয়ার কারণে দুধে থাকা সকল ময়েশ্চার শুকিয়ে এক্সস্ট পাইপের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং নিচে শুকানো মিল্ক পাউডার বসে যায়। এই প্রক্রিয়ায় টি মেকার মিল্ক পাউডার তৈরি হয়ে যায়। আর বাচ্চাদের জন্য যে আলাদা আলাদা কোম্পানিগুলো মিল্ক পাউডার বানায়, সেটাতে এবং এই প্রক্রিয়াতে খুব বেশি পার্থক্য নেই। শুধু বাচ্চাদের মিল্ক পাউডার হোমোজেনাইজেশন আর প্যাস্চুরাইজেশন প্রক্রিয়ার পর সেটাতে ভিটামিনস এবং মিনারেলস যুক্ত করা হয়। এরপর বাকি সকল প্রক্রিয়া একই রকম হয়। এভাবে দুধকে স্প্রে ড্রায়ারের সাহায্যে মিল্ক পাউডারে রূপান্তরিত করা হয়। তো এখন মিল্ক পাউডার ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে প্যাকিং সেকশনে পাঠিয়ে দেওয়া হবে। এখানে এটাকে আলাদা আলাদা পরিমাণে প্যাকেট এবং বোতলে প্যাকেট করে দেওয়া হবে। বন্ধুরা, আমি আপনাদের ভিডিওর প্রথমে বলেছিলাম মিল্ক পাউডার আপনারা বাসায় বানাতে পারবেন কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি খুব সহজেই মিল্ক পাউডার আপনার বাসায় বানাতে পারেন। জেনে নিন কিভাবে। সবার প্রথমে আপনি দুধকে গরম করে সেটার খোয়া তৈরি করে নিন। তারপর সেটাকে রোদে ভালোভাবে শুকিয়ে শক্ত করে নিন, যাতে করে সেটা থেকে সব ময়েশ্চার চলে যায়। তারপর সেটা যখন শক্ত হয়ে যাবে তখন তা মিক্সারে ঢেলে ভালোভাবে পিষে পাউডার বানিয়ে নিন। এভাবে আপনি ঘরে মিল্ক পাউডার তৈরি করতে পারবেন। যদিও বাজারে তৈরি মিল্ক পাউডার এবং ঘরে তৈরি মিল্ক পাউডারের স্বাদের মধ্যে পার্থক্য হবেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম ফ্যাক্টরিতে কিভাবে মিল্ক পাউডার তৈরি করা হয় এবং আপনি কিভাবে ঘরে মিল্ক পাউডার তৈরি করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। আর এরকম নলেজেবল টপিকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। এখন আপনাদের স্ক্রিনে আরও দুটি ভিডিও দেখতে পাচ্ছেন। দুটি ভিডিওই খুবই ভালো।
ভিডিওতে ক্লিক করে ভিডিও দুটি অবশ্যই দেখে নেবেন।